नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। गेटटी देखे बुझते पारछेन आमरा এই মুহূর্তে এসে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। आज আপনাদেরকে জানাবো দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য। জানতে পারবেন প্রসাদের কুপন কখন পাওয়া যায়, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ইতিহাস এবং আরও অনেক কিছু। আমরা সামনে যে রাস্তাটি দেখছি এটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য যে ফেরি পাওয়া যায়, ফেরিঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। এটি দক্ষিণেশ্বর মন্দিরের যে মেন গেট আছে, মেন গেট থেকে বাঁ দিকে করে পড়ে। এখান থেকে 200 মিটারের মতো ডিস্টেন্স হবে, হেঁটে গেলে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। আর ফেরিঘাট থেকে ফেরি ধরে বেলুড় যেতে সময় লাগে 15 মিনিটের মতো। ফেরি পাওয়া যায় প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া, সকাল 7টা থেকে চালু হয় এবং সন্ধ্যে 7:30 পর্যন্ত পাওয়া যায়। আমরা এখন রানী রাসমণি স্কাইওয়াক দেখতে পাচ্ছি। রানী রাসমণি স্কাইওয়াকের উপর থেকে যারা আসে তারা এখান থেকে বেরোয় এবং মেইন যে এন্ট্রি গেট রয়েছে, মেইন এন্ট্রি গেটের বাম দিক দিয়ে ঢুকে যেতে হয়, আর ডান দিকের অংশ দিয়ে মেন এন্ট্রি গেট থেকে বেরিয়ে যাওয়া যায়। চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই। প্রসঙ্গত বলে রাখি, ফেরির ভাড়া রয়েছে 12 টাকা করে। আপনি ওখানেই কুপন পেয়ে যাবেন। আর ফেরিতে সময় লাগে 15 মিনিটের মতো। সুন্দর আলো হাওয়া রয়েছে, ফেরিতে অবশ্যই ঘুরে আসুন। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মূর্তি। এটা মন্দিরের এখন অফিস কাম রেস্টুরেন্ট রয়েছে। আর বাঁ দিকে রয়েছে মন্দিরের পার্কিং এরিয়া। এখানেতে 2 হুইলার এবং 4 হুইলারের নতুন যে পার্কিংটি হয়েছে সেই পার্কিংটি, এটি একটি পুরনো পার্কিং আছে, সেটি ডান দিকে রয়েছে। সামনে রয়েছে মন্দির, পুণ্যার্থীরা সব মন্দিরের দিকে যাচ্ছেন। আমরা এখন কার পার্কিংয়ের দিকে এলাম। কার পার্কিংয়ের পাশ দিয়ে একটি ঢোকার জায়গা রয়েছে। এখানেতে পার্কিং চার্জ ঘন্টায় 10 টাকা করে চার্জ করা হয়। আপনি যখন এখানেতে ঢুকবেন তখন আপনাকে আপনার গাড়ির নাম্বার এবং এন্ট্রি টাইমটি নোট করে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে এবং যখন আপনি এক্সিট গেটে বেরিয়ে যাবেন, এক্সিট গেট থেকে ওই এন্ট্রি টিকিটটি দেখালে আপনার কত পার্কিং লাগবে সেটি বলে দেবে ওরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি নতুন গাড়ির পুজো হচ্ছে। এখানেতে নতুন গাড়ি কিনলে অনেকে পুজো করিয়ে যায়। আর সামনে একটি বাঁ দিকে গেট রয়েছে, যে গেটটি বিশেষ বিশেষ দিন, যেমন পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় হয়, তখন এই গেটটি খুলে দেওয়া হয়। বাকি সময় এমনিতে বন্ধ থাকে। আর পার্কিংয়ের পিছনে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। আমরা পার্কিংয়ের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মন্দির সংলগ্ন একটি ছোট্ট পুকুর আছে, পুকুরটির নাম হলো গাজীতলা। এই গাজীতলা পুকুরের পাশেই মন্দিরটি রয়েছে। আমরা ওই পুকুরের পাশ দিয়ে মন্দিরের ডান দিকের অংশের যে দৃশ্য সেটি আমরা দেখছি। মন্দিরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জলের মধ্যে। রাত্রিবেলায় যখন আলো দিয়ে সাজানো হয় মন্দিরখানি, তখন এই প্রতিচ্ছবিটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এখন দিনের বেলা রয়েছে আর সেরকমভাবে মন্দিরে ভিড় নেই, সেই জন্য এই জায়গাগুলো খালি রয়েছে। কিন্তু পয়লা বৈশাখের দিনের মতো দিনে এই জায়গাগুলোতে লাইন দিয়ে দর্শনার্থীদেরকে মন্দিরে ঢোকানো হয়। 2-3 জায়গা থেকে লাইন দেওয়া হয়, তার মধ্যে এটাও একটা জায়গা থাকে যেখান থেকে লাইন দেওয়া হয়। আমরা ডান দিকে পার্কিংটি দেখতে পাচ্ছি। মন্দির সম্পর্কিত একটি ইতিহাস রয়েছে। ইতিহাসটি এরকম, আমরা দেখতে পাচ্ছি মন্দিরের জলচ্ছবি পড়েছে, প্রতিবিম্ব পড়েছে এখানে। খুব সুন্দর লাগে দেখতে রাত্রে আলোতে। আকাশে মেঘ ধরেছে, মেঘের মুখ ভার রয়েছে, সেই জন্য একটু কালো এসছে মেঘটি। (1847) সালে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। রানী রাসমণি 1847 সালে কাশী যাওয়ার জন্য মনস্থির করেন এবং তার জন্য তার আত্মীয়, তার চাকর বাকর এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে নৌকায় করে 24টি নৌকায় করে রাসমণির উদ্দেশ্যে রওনা দেন।
দক্ষিণেশ্বরের তখন গ্রাম ছিল। দক্ষিণেশ্বরের অংশে রানী রাসমণি আসার পর তিনি স্বপ্ন পান যে বারাণসী যাওয়ার আর দরকার নেই, এখানেতেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য রানী রাসমণি 30 একর জমি ওই সময় দক্ষিণেশ্বর গ্রাম থেকে কিনে কালী মূর্তির স্থাপনা করেছিলেন, যেটি 31 মে 1855-এতে স্নান যাত্রা করে কালী মূর্তি স্থাপনা করা হয়েছিল। ওই সময় প্রায় 1 লাখ ব্রাহ্মণকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখন যে মায়ের নাম ভবতারিণী রয়েছে সেই মায়ের নাম তখন জগদ্ধাত্রী কালী নামে পুজো হতো। পুজো করতেন রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায় প্রতিষ্ঠাতার 1 বছর পরেই মারা যান এবং তারপর তার ভাই গদাই বা গদাধর পুজো করতেন, যিনি পরে রামকৃষ্ণ নামে আমাদের কাছে পরিচিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবী দুজনে মিলে থাকতেন এবং পূজা অর্চনা করতেন। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে অসংখ্য পুণ্যার্থী এবং দর্শনার্থী সবাই প্রবেশ করছে। আমরা মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না, সেজন্য মন্দিরের ভিতরের অংশ দেখাতে পাচ্ছি না, কিন্তু ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাঁ দিকে এখানে ঢোকার যে এন্ট্রি গেটটি রয়েছে তার বাঁ দিকে রয়েছে জুতো, মোবাইল, ক্যামেরা, পার্স, ব্যাগ, আপনারা যা কিছু রাখতে চান এখানে জমা রাখতে পারেন। এখানে জমা রাখতে 3 থেকে 5 টাকার মধ্যেই লাগে জিনিস অনুযায়ী, এবং যতক্ষণ খুশি জমা রাখতে পারেন। প্রসঙ্গত বলে রাখি মন্দির খুলে রাখার টাইমিংটা। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টার সময় মন্দির খুলে যায় এবং দুপুর 12:30টার সময় বন্ধ হয়ে যায়। এটা সারা বছরের নিয়ম, কিন্তু অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিকেল 3টের সময় খোলে এবং সন্ধে 8:30টার সময় বন্ধ হয়ে যায়। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দুপুর 3:30টার সময় খোলে এবং রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়। অবশ্যই আসুন দক্ষিণেশ্বর মন্দিরে এবং ঘুরে যান দক্ষিণেশ্বর মন্দির। আমরা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি। ডান দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। প্রচুর দর্শনার্থী যারা পুজো দিতে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে। আমরা যে অংশে দেখলাম সবাই মানুষ যাচ্ছে, ওটা দিয়ে মানুষকে ঘুরিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। বাঁ দিকে আমরা রামকৃষ্ণ সারদা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি এবং রানী রাসমণির মূর্তি দেখতে পাচ্ছি। এটি ছিল কুঠিবাড়ি, যেখানে রানী রাসমণি আগে এলে এখানে থাকতেন। রাসমণির ঘর ছিল। এখন এখান থেকে এখানকার লোকাল পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করে এবং সিকিউরিটির সমস্ত কাজ দেখাশোনা করে। সামনের বাম দিকের অংশ থেকে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আগে গঙ্গার ঘাটের দিকে বেরিয়ে যাওয়ার একটি রাস্তা খোলা ছিল, এখন ওই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বাঁ দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর মন্দিরের লাইব্রেরি আছে, আর সামনের অংশেতে রয়েছে ডালা আর্কেড। এখানেতে একটি ডালা আর্কেড রয়েছে, তার 2টি সেকশন রয়েছে, একটি ডান দিক এবং বাম দিক। আপনি ডালা চাইলে এখানেও নিতে পারেন আপনি যখন মেট্রো থেকে বা রেল থেকে স্কাইওয়াকে আসবেন ওখানেও নিতে পারেন। স্কাইওয়াকে ডালা নিলে খরচ অপেক্ষাকৃত কম, ওখানে আপনি 20 টাকার থেকে ডালা পেয়ে যাবেন, আর এখানে ডালার প্রাইস চালু হয় 50 টাকার থেকে। চলুন আপনাদেরকে ডালা আর্কেডের যে দোকানগুলো রয়েছে দোকানগুলো একবার দেখিয়ে দিই। সুন্দর করে আলো দিয়ে সাজানো প্রত্যেকটি দোকানের একটি ইন্ডিভিজুয়াল নাম্বার আছে। আপনারা চাইলে ফোন করে অর্ডার দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি যেখানে পার্কিংয়ে দাঁড়াবেন সেখানেতে এরা ডালা পৌঁছে দেয়, সেরকম ব্যবস্থা রয়েছে। আর ডালা আর্কেডের থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে একটি পণ্যবীথিকা রয়েছে, আর ডান দিকে একটি বিল্ডিংয়ে তো পণ্যবীথিকা রয়েছে। এর সামনের যেটি রয়েছে সেটি ওপেন, আর ওদিকে যেটি রয়েছে সেটি কাভার। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরের ডালা আর্কেডেতে রয়েছি।
সামনে যে ওপেন পণ্যবিথিকাটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলি ছাতা লাগানো রয়েছে। এরই ডান দিকে পুরনো পার্কিং রয়েছে এবং পেন ইউজ টয়লেট রয়েছে, এবং সামনে তো আরেকটি পার্কিং রয়েছে। আর পার্কিংয়ের বাঁ দিকে রয়েছে পঞ্চবটি, যেটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। পার্ক এবং পঞ্চবটি বন্ধ রয়েছে, ওখানেতে এখন সাধারণের প্রবেশ করতে দেওয়া হয় না। কোনো বিশেষ উৎসব হলে তখন শুধুমাত্র খুলে দেওয়া হয়। পঞ্চবটিতে 5খানা গাছ আছে এবং ওখানকার যে মাটি আছে, মাটি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড বৃন্দাবন থেকে আনা হয়েছিল। একটি দর্শনীয় জায়গা। কথিত আছে শ্রীরামকৃষ্ণ ওখানেই মা কালীরকে দেখা পেয়েছিলেন। আমরা বাইরের অংশের পণ্যবিথিকা যেটি রয়েছে সেটিতে রয়েছে। এখানে জিনিসপত্র কিনতে হলে অবশ্যই দরদাম করে কিনবেন, আর জিনিস অবশ্যই চেক করে নেবেন। মন্দির সংলগ্ন এলাকায় যে সমস্ত জিনিস পাওয়া যায় সে সমস্ত জিনিসের দাম একটু বেশি থাকে, অবশ্যই দরদাম করে এবং জিনিস চেক করে নেবেন। এখানে রয়েছে অনেকগুলি খাবার দোকানও রয়েছে, পেয়ে যাবেন বিভিন্ন সুস্বাদু খাবার। রয়েছে বেশ কিছু ফলের দোকান এবং ড্রিঙ্কসের দোকানও। ছোটোখাটো স্ন্যাক্সের জন্য এবং তেষ্টা মেটানোর জন্য অল্প কিছু ব্যবস্থা রয়েছে এখানে। প্রসঙ্গত বলে রাখি, দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল মন্দিরটি রয়েছে সেখানে মা ভবতারিণীর পুজো হয়। সন্ধেবেলায় 7:30 থেকে 8টা পর্যন্ত সন্ধ্যা আরতি হয়। ভবতারিণী মন্দিরের মুখ যেদিকে রয়েছে সামনে একটি নাট মন্দির রয়েছে। নাট মন্দিরটি 50 ফুটের মতো লম্বা এবং 75 ফুটের মতো চওড়া। নাট মন্দির থেকে ভিড় না থাকলে গেটের মধ্যে ভবতারিণীর মুখটি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। নাট মন্দিরের মধ্যে নাম সংকীর্তন, কীর্তন, ভজন এ সমস্ত হয় এবং অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থী বিশ্রাম করেন। নাট মন্দিরের পিছনের অংশে রয়েছে আগে যেখানে ঠাকুরকে বলি দেওয়া হতো, সেই বলি দেওয়ার যে বলিকাঠটি আছে, বলিকাঠটি এখনো পর্যন্ত রয়েছে, যদিও দক্ষিণেশ্বর মন্দিরে বলি দেওয়া এখন বন্ধ হয়ে গেছে। আমরা আর একটি ডালা আর্কেডে ঢুকছি। বাম দিকে দেখতে পেলাম পার্কিংটি। চলুন একজন দাদার সাথে কথা বলে দেখা যাক এখানকার পুজোর ডালা সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশান আমরা পেয়ে যাব এবং কুপন কখন পাবেন, প্রসাদ কখন পাবেন, এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাব। শুনতে থাকুন দাদার সাথে সম্পূর্ণ কথাবার্তা। পরে আমি আবার ফিরে এসে আপনাদেরকে বাকি যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এখন দক্ষিণেশ্বরের ডালা আর্কেডে 47 স্টল নাম্বারে রয়েছে। এখানেতে পুজোর ডালা পাওয়া যাচ্ছে, বিভিন্ন দামের ডালা রয়েছে, আর সাথে ডালার সাথে প্রসাদ, মালা এবং অন্যান্য সমস্ত জিনিসও দেওয়া থাকে। চলুন দাদার কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। দাদা, আপনার নাম বলুন। আমার নাম সন্তোষী বাই। আপনার দোকান নাম্বার কত রয়েছে? দোকান নাম্বার হচ্ছে 9641398780। এটা তো আপনার ফোন নাম্বার রয়েছে, দোকানের নাম্বার জিজ্ঞেস করলাম। আমরা দেখতে পাচ্ছি দোকানের নাম্বার এখানে 47 রয়েছে। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলবেন। 9641398780। ঠিক। আমরা এই দোকানেতে বিভিন্ন ডালা দেখতে পাচ্ছি। ডালাগুলো স্টার্ট হয় 51 টাকার থেকে। এখানে দাদা রাইট হ্যান্ডে যে ডালাটা রয়েছে এটা 100 টাকা দিয়ে চালু হচ্ছে। এখানেতে 151 টাকা দিয়ে যে ডালা রয়েছে, ডালার মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর বাকি ডালাগুলো দাদার কাছ থেকে জেনে নেবো। এইটা আছে তোমার 300। এখানে দেখতে পাচ্ছি এটা 300 টাকার ডালা রয়েছে। তিনটে পরপর 500 আছে। পরপর 3খানা 500 টাকার ডালা রয়েছে।
এখানেতে 1000 টাকার ডালা রয়েছে। 4 প্যাকেট মিষ্টি হবে এটা। দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এই ডালাতে কী কী রয়েছে। দাদার বক্তব্য অনুযায়ী এতে 4 প্যাকেট মিষ্টি রয়েছে, মিষ্টির সাথে রয়েছে মিষ্টি প্যাড়া দিয়ে 4 প্যাকেট তৈরি করা আছে, ফল আছে, আলতা, সিঁদুর, তারপর তোমার শাঁখা বলা আছে, আর পদ্ম একটা করে, দুটো করে পদ্ম থাকে। মানে পুজোর জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এতেই দেওয়া রয়েছে। বলছি দাদা, আপনারা কি ফোন করে যদি কেউ আপনাদেরকে অর্ডার দেয় সেক্ষেত্রে আপনারা পার্কিং পর্যন্ত কি ডালা পৌঁছে দেন? হ্যাঁ, পার্কিং, হ্যাঁ, ওই পার্কিং ওইখান থেকে মন্দির পর্যন্ত পৌঁছে দিতে পারে। আচ্ছা, মন্দির পর্যন্ত পৌঁছে দিতে পারেন। এখানে ভবতারিণী মায়ের মন্দির সকালবেলায় কটার সময় খোলে? 6টায় খোলা। সকাল 6টার সময় খোলে। এবং দুপুরের দিকে কি কোনো সময় বন্ধ থাকে? দুপুরের দিকে ওই 12:30টার দিকে বন্ধ হয়ে যায়। আবার খোলে কটার সময়? 3টের সময়। এই 12:30 থেকে 3টের মধ্যে কি ভক্তরা এলে মন্দিরের ভিতরে ঢুকতে পারে? ক্যাম্পাসের মধ্যে? না। ক্যাম্পাসের মধ্যে বা মন্দিরের ভিতরে ঢুকতে পারে না, গেটের বাইরে অপেক্ষা করতে হয় 3টে পর্যন্ত। একটু সময়টা খেয়াল রাখবেন, 12:30 থেকে 3টে পর্যন্ত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির বন্ধ থাকে, কেননা ওই সময় এলে আপনাকে অপেক্ষা করতে হবে। আবার 3টের সময় মন্দির খুলে যাওয়ার পরে কটা পর্যন্ত খোলা থাকে? ওই 7:30 পর্যন্ত। সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। আরতি শেষ, তারপরে সন্ধ্যে 7টার সময় 7টা থেকে 7:30 পর্যন্ত আরতি হয়। আরতির পরে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা দাদা, একটা জিনিস জানতে চাইবো যে এখানে যে ঠাকুরের যে ভোগ পাওয়া যায়, ভোগের জন্য টিকিট কখন কাটতে হয়? ওটা তো আমি সকাল শুনেছি সকাল 9টার দিকে টিকিট কাটতে হয়, 9টা থেকে 10টা পর্যন্ত টিকিটটা পাওয়া যায়। কেউ যদি ভোগ নিতে চায় তার আগের দিন থেকে বলে দিলে এখানে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে ওই ভোগের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি ভোগ নিতে চান তাহলে দাদার যে ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে ফোন করে যদি আপনি জানিয়ে দেন, কেননা লিমিটেড 300 লোককেই ভোগ দেওয়া হয়, সেই জন্য টিকিট পাওয়া খুব মুশকিল। যদি কেউ এখানে মায়ের ভোগ খেতে চান তাহলে দাদাকে ফোন করে অ্যাডভান্স বলে দেবেন, তাহলে দাদার দোকান থেকে এসে আপনারা টিকিটটা কালেক্ট করতে পারবেন। দাদা, টিকিটের মূল্য কত ভোগেতে? টিকিটের মূল্য এখানে কত? ভোগের টিকিটের মূল্য এখন জানা নেই, সেটা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে। আশা করছি 100 টাকা হবে। আর ভোগ খাওয়ানো হয় কটার সময়? একটা। আচ্ছা, দুটো ব্যাচেতে খাওয়ানো হয়। একটা প্রথম ব্যাচ চালু হয় 1টার দিকে, আর দ্বিতীয় ব্যাচটা চালু হয় 1:30টার দিকে। এই দুটো ব্যাচের মধ্যে আপনাকে সময় করে আসতে হবে। দাদা, আপনার নামটা আর ফোন নাম্বারটা আরেকবার বলবেন। আমার নাম সন্তু ত্রিপাঠী, ফোন নাম্বার 9641398780। আর দোকানের নাম্বার রয়েছে 47। আপনারা এলে সবাই দাদার সাথে যোগাযোগ করে আসবেন। আর যদি কিছু জানার প্রয়োজন হয় দাদাকে ফোন করে জানবেন, কেননা ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়া সম্ভব হচ্ছে না। বাকি কিছু জানার দরকার হলে দাদার ফোন নাম্বারটা আমি ডিটেলসে দিয়ে দেবো, ডিটেলস থেকে নিয়ে দাদাকে ফোন করে জানবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা এতক্ষণ ডালা আর্কেডে কথা বললাম একজন দাদার সাথে। আমরা এই মুহূর্তে ডালা আর্কেড থেকে বেরিয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, দক্ষিণেশ্বর থেকে যদি আসতে চান, এখন সারা কলকাতা থেকে মেট্রো করে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে আসা যায়। ট্রেনে করে এলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবেন। প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ডানকুনি লোকাল পাওয়া যায়, সকালের দিকে এবং সন্ধ্যের দিকে। দুপুরের দিকে 1 ঘন্টা ছাড়া ছাড়া পাওয়া যায়। আর বাসে করে এলে আপনাকে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে আসতে হবে। ওখান থেকে আপনি নিচ দিয়ে হেঁটেও আসতে পারেন বা স্কাইওয়াক দিয়ে হেঁটে আসতে পারেন। খেয়াল রাখবেন, মন্দির বন্ধ থাকে 12:30 থেকে 3টে পর্যন্ত। আপনি যদি ওই সময়ে আসেন, আপনি সামনেই রয়েছে আদ্যাপীঠ, আদ্যা মায়ের মন্দির, যেখানেতে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে এবং আপনি চাইলে আরাম করতে পারেন। ওই সময় মূল মন্দির এবং ছোট মন্দির বন্ধ থাকলেও খোলা থাকে নাট মন্দির এবং মন্দির সংলগ্ন বাকি জায়গাগুলো। আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। ভোগ প্রসাদের টিকিট পড়ে 60 টাকা করে। খিচুড়ি ভোগ এবং অন্নভোগ খাওয়ানো হয় ওখানে। আমরা রয়েছি দক্ষিণেশ্বর মন্দির চত্বরের মধ্যে। মন্দিরের যে মূল চত্বরটি রয়েছে সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশের কোনো অধিকার নেই, সেই জন্য আমি বাইরেই রয়েছি। এখন চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে শেয়ার করতে। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর যে মূল মন্দির রয়েছে, মন্দির থেকে যে এক্সিট গেট আছে, এক্সিট গেট দিয়ে সমস্ত দর্শনার্থী এবং পুণ্যার্থীরা বেরিয়ে আসছেন একে একে। দক্ষিণেশ্বর মন্দিরে মঙ্গলবার এবং শনিবার একটু বেশি ভিড় হয়। কথিত আছে ওই দিনগুলো
একটু পুণ্য দিন হিসাবে বিবেচিত হয়, সেই দিন একটু বেশি ভিড় হয়, সেই জন্য লাইন একটু বেশি পড়ে। আমরা এখানে রানী রাসমণির মূর্তি দেখতে পাচ্ছি। রানী রাসমণির মূর্তি স্থাপিত করা হয়েছে। আর ডান দিকে রয়েছে পার্কের অংশটি, এখানে একটি ছোট্ট শিব ঠাকুর রাখা রয়েছে। আর সামনে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি ওটি মা শারদার মন্দির রয়েছে। চলুন আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থী এখানে ভিড় জমিয়েছেন, যারা বিশ্রাম করছেন। সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। এটি মা শারদার মন্দির রয়েছে। এই মুহূর্তে শারদা মায়ের মন্দির গেটটি বন্ধ রয়েছে। আমরা ভিতরে মা শারদাকে দেখতে পেলাম। প্রণাম জানাই মা শারদাকে। শিবের মাথায় জল ঢালার জন্য অনেক মানুষ এসছেন এখান থেকে জল তুলতে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে সংলগ্ন দুটি ঘাট রয়েছে। দুটি ঘাটের মধ্যে একটি হচ্ছে মূল মন্দিরের সামনের অংশের ঘাট, যেখান থেকে কালী পুজোর সময় ঘটে জল তোলা হয়। আর এই ঘাটটির নাম রয়েছে বকুলতলার ঘাট। এখানেতে ঘাটের ডান দিকে মায়েদের এবং মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য একটি ঘর রয়েছে। মায়েরা এবং মহিলারা স্নান করলে এই ঘাটে করবেন। ভাটার সময় জল অনেক নিচের দিকে চলে যায়, আবার জোয়ারের সময় জল অনেক উপরে উঠে আসে। আমরা হুগলি নদীটি দেখতে পাচ্ছি, যাকে আমরা গঙ্গা নদী বলি। এই হুগলি নদীর ডান দিকের যে তীর রয়েছে, ডান দিকের তীরেতেই দক্ষিণেশ্বরে রানী রাসমণি ভবতারিণী মন্দিরটি তৈরি করেন। আমরা আকাশের রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আমরা ঘাট থেকে আস্তে আস্তে উঠে গেলাম। এখানে বাম দিকে যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে কাপড় চেঞ্জ করা যায়। অবশ্যই শুকনো কাপড় নিয়ে আসুন, গঙ্গা স্নান করুন। আমরা বাঁ দিকে যে অংশটি রয়েছে, এটি দক্ষিণেশ্বর মন্দিরের পার্ক রয়েছে। এখানে একটি নবহতখানা ছিল, যেটি মিউজিক্যাল রুম হিসাবে আগে রানী রাসমণির আমলে ব্যবহৃত হতো, এবং একটি ধ্যান ঘরও ছিল, যেগুলো এখন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আর গঙ্গার ধারে বিভিন্ন মনীষীদের মূর্তি বসানো হয়েছে এখানে। প্রত্যেকটি মনীষীর জন্ম, মৃত্যু এবং নাম এবং তাদের সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন নিচের যে প্লেটগুলো রয়েছে, প্লেটগুলোতে দেওয়া রয়েছে। প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পুণ্যার্থী দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেন। আমরা সামনের যে ঘরটি দেখতে পাচ্ছি, এটি শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ। শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা খাট এবং কিছু জিনিসপত্র এই রুমটিতে রয়েছে। এখানে গেলে অবশ্যই নীরবতা পালন করবেন। এটি উত্তর এবং পশ্চিম কোণে রয়েছে। শিব মন্দিরগুলো যেখানে শেষ হয়েছে তারপর একটি শান্তির পরিবেশ রয়েছে। আমরা বাইরের দিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যে 12টি শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গগুলো দেখতে পাচ্ছি। সব থেকে উত্তরের শিবলিঙ্গটিতে সব থেকে বেশি পুজো করা হয়, যার মান্যতা বেশি আছে বলে আমি শুনেছি। আর প্রত্যেকটি শিবলিঙ্গেই সমান। সবাই এখানেতে যাদের যা মানত থাকে, মানতগুলো সুতোয় করে এখানে বেঁধে যায় এবং পরবর্তী সময়ে মান্যত পুরা হলে মন্দিরে এসে পুজো দিয়ে যায়। সেই জন্য আমরা লাল রঙের দড়িতে অনেক কিছু বাঁধা আছে বলে দেখতে পাচ্ছি এখানে। আমরা সামনের দিকের যে গঙ্গা ঘাটটি রয়েছে, যেটি মন্দির সংলগ্ন গঙ্গা ঘাট, সেই ঘাটের সামনে এসে পৌঁছেছি। আগে এদিক থেকেও এন্ট্রি ছিল, কিন্তু এখন এন্ট্রিটি বন্ধ করে দেওয়া হয়েছে। গঙ্গার জল মাথায় নিতে চাইলে এবং গঙ্গা আরতি দেখতে চাইলে এই ঘাটেতে আসতে হবে। বিকেলের দিকে প্রত্যেক দিন 5টার সময় এখানে গঙ্গা আরতি হয়। আমরা সামনে বালি ব্রিজ এবং নতুন ব্রিজটি দেখতে পাচ্ছি। এখন গঙ্গাতে ভাটা চলছে। প্রচুর পুণ্যার্থী গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছেন, নিয়ে যাচ্ছেন গঙ্গা জল এবং গঙ্গা মাটি। আপনি চাইলে এখান থেকে গঙ্গা জল, গঙ্গা মাটি নিয়ে যেতে পারেন। আপনি বাড়ি থেকে ক্যান না নিয়ে এলেও এখানে আপনি ক্যান ভর্তি জল পেয়ে যাবেন এবং মাটি পেয়ে যাবেন। আপনি বাড়ি থেকে নিয়ে এলে আপনি নিজেও ডুবিয়ে নিতে পারেন। একটু ভিতর দিকের পরিষ্কার জল চাইলে
সামনে যে ছেলেগুলি থাকে তাদেরকে বলবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাঘাটে গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতিটি দেখুন। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাঁস ঘণ্টা বাজিয়ে সম্পন্ন হলো গঙ্গা আরতি। এক অপরূপ দৃশ্য, সচরাচর দেখতে পাওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য যে সমস্ত ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদের। গঙ্গায় স্নান করতে চাইলে অবশ্যই গামছা এবং কাপড় নিয়ে আসবেন। এ ঘাটে তো স্নান করতে পারেন, নর্মালি ছেলেরা এখানেতে স্নান করে, মেয়েরা ওদিকে স্নান করে। আপনি চাইলে পরিবারের সবাই একসাথেও স্নান করতে পারেন। কাপড় চেঞ্জ করার ব্যবস্থা ওই পাশের ঘাটটিতে রয়েছে। বিকেল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে ঘাটটির কথা বলেছিলাম বেলুড় যাওয়ার জন্য, এখানেতে আসে ফেরিগুলো। সময় লাগে 15 মিনিটের মতো, ভাড়া লাগে 12 টাকা। প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরি পাওয়া যায়, যেমন 7:30টার পর 8টা, 8টার পর 8:30, এইভাবে ফেরিগুলো পাওয়া যায়। গঙ্গাবক্ষে দিয়ে যাত্রা করে বেলুড় যেতে খুব ভালো লাগে। অবশ্যই আসুন এবং বেলুড় ঘুরে যান, এবং সামনে আদ্যাপীঠ মন্দিরটিও ঘুরে যেতে পারেন, ওখানেতে ভোগ প্রসাদ পাওয়া যায়। আদ্যাপীঠ মন্দিরের আরতি হয় সকাল 9টার থেকে 9:30 এবং সন্ধেবেলায় 7টার থেকে 7:30। আরতির সময় মায়ের রূপ দর্শন করতে পারেন এবং আরতি দর্শন করতে পারেন, ওখানেতে কোনো রেস্ট্রিকশন থাকে না। আমরা রয়েছি এখন দক্ষিণেশ্বরে। গঙ্গা নদীর জলের দৃশ্য দেখতে পাচ্ছি, আকাশের ছায়া পড়েছে জলের নদীতে। নদীটি আকাশের রঙে মিলে যাওয়ায় দেখতে খুব সুন্দর লাগছে। কিছু মানুষ পুণ্য স্নান করছেন গঙ্গাতে, কিছু মানুষ অপেক্ষা করছেন ঘাটেতে। এখানে অনেকে আসে ঘাটে বসে সময় কাটানোর জন্য এবং প্রিয়জনদের সাথে গল্প করার জন্য। আপনিও আসুন,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত যদি কিছু ইনফরমেশান এখানে ভুলে গেছি সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তরটি দিতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ভবতারিণী আপনাদের কৃপা করুন। আমরা ভবতারিণী মন্দিরের পিছনের যে গার্ডেন অংশটি রয়েছে, যেখানে ঋষি মনীষীদের মূর্তিগুলি রাখা রয়েছে, সে অংশটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এখন শিব মন্দিরগুলোর অপোজিটে যে গার্ডেনটি রয়েছে সেই গার্ডেনটি আমরা দেখতে পাচ্ছি। পাশেই রয়েছে গঙ্গা নদী। আগে সামনের দিকের অংশটি খোলা ছিল, এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।